বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্থ থাকো, ভালো থাকো, কারণ সামনেই পুজো, সবার পুজো ভালো কাটুক। আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এ দেখো কাশফুল ফুটেছে। তো আজকে 20 তারিখ, তো এই 20 তারিখ আজকে মহালয়া। তো সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর আজ থেকেই দেবী পক্ষের সূচনা শুরু হয়ে গেল। আর এক সপ্তাহ বাকি, এই মহালয়া থেকে পুজো আর এক সপ্তাহ বাকি। আজ একটু বেরিয়েছি বলতে ভেবেছিলাম প্রথমে কোলাঘাটের প্যান্ডেলগুলো কভার করব, তারপরে ভাবলাম যে আর কোলাঘাট যাব না, একটু মামাবাড়ির দিকেই যাই, মানে ওই সোনাপেটিয়া টোল প্লাজা। তো ওই টোল প্লাজার দিকেই যাচ্ছি এখন। তো যেতে যেতে দুটো প্যান্ডেল পড়বে মেছাদায়, তো ওই দুটো পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাবো। ওই দুটো পুজো খুব দারুণ হয়। তবে এইটুকু বলতে পারি, মেছাদার বুকে যতগুলো পুজো হয় তার মধ্যে ওই দুটো পুজো মানে যেই রকম প্যান্ডেল সেই রকম ঠাকুর প্রতিমা, মানে থিমের প্যান্ডেল যেটাকে বলে, মানে টপ কোয়ালিটির। মেছাদার মধ্যে যতগুলো পুজো হয় টপ কোয়ালিটির ওই দুটো প্যান্ডেল। ও ওই দুটো প্যান্ডেল দেখার জন্যে একটা রোড পুরো ব্লক করে দিতে হয়, এত লাইন পড়ে যায় ওই দুটো প্যান্ডেল দেখার জন্যে। তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দুটো পুজোর কথা বললাম, প্রথমটা হয় আমাদের কোলাঘাট থার্মাল পাওয়ারের যে গেট, মেন গেট, ওই গেটের সামনে। তখন এই রোডটা পুরো ব্লক থাকে, কোনো গাড়ি তমলুকের দিকে যেতে পারবে না। এই দেখো প্যান্ডেলটা অলরেডি এখনও কাজ চলছে। এই একটা পুজো প্যান্ডেল, আরেকটা দেখাচ্ছি। এইবারে কি থিমের প্যান্ডেল হবে না? প্যান্ডেলটা দেখে তো মনে হচ্ছে না যে থিমের প্যান্ডেল হবে। এইবারে নেক্সট পুজো মণ্ডপটা দেখাচ্ছি। কোথায় গেল? এই দেখো অলরেডি রেডি হয়ে গেছে, মানে রেডি হচ্ছে, সরি রেডি হয়ে গেছে বলা যাবে না, রেডি হচ্ছে। ওই পুজোটা দেখার জন্যে প্রায় ধরো 1 কিলোমিটারের মতো লাইন পড়ে যায়। আমি তো ওই রোডে নেই, যদিও আমি আসার সময় দেখিয়ে দেবো, ঠিক আছে? তবে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ একটা পুজো আসছে। এতদিন মনে হচ্ছিল না, পরিবেশও সেই আগের মতো নেই। তো একটা প্রপারলি সেই সূচনা না হলে এখন মনেই হয় না যে দুর্গাপুজো আসছে। আগে চারিদিকে কাশফুল ফুটে থাকতো, এখন তো কাশফুল দেখতেই পাওয়া যায় না। আগে কাশফুল ফুটতো 1 মাস আগে থেকে, 1.5 মাস আগে থেকে। তোমার মনে হতো যে হ্যাঁ একটা পুজো আসছে, শরৎকাল বলে কথা, তখন একটা ভাইব ছিল আলাদা। আর এখন এমনই হয়ে গেছে, পুজোর 1 সপ্তাহ আগে মহালয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে বলেই মনে হচ্ছে যে হ্যাঁ পুজো আসছে, চারদিকে মহালয়া চলছে। তবে সেটা আমি তো ডাইরেক্ট দিতে পারবো না ইউটিউব ভিডিওতে, কপিরাইট পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি বিশ্বকর্মা পুজোর থেকে একটু মনে হচ্ছিল যে হ্যাঁ মা আসছে। তো এইবার মহালয়া পড়ে যাওয়া মানেই দেবীপক্ষের সূচনা, সবাই জানো। তো এই মহালয়াতেই মনে হয় দেবীর চক্ষুদান হয়, আমি যতটা জানি। এখন হয়তো বড় হয়ে গেছি বলে না, সেই রকম পরিবেশের সৌন্দর্য আর নেই বলে, হয়তো যে কোনো বা এই দুটো কারণেই হতে পারে। তাই জন্যই হয়তো এখন মনে হয় না 1 মাস 1.5 মাস আগে থেকে যে হ্যাঁ পুজো আসছে। হলদি চক। এখন এই কটা দিন ভিডিও এডিটের চাপ এতটাই, কাজ থেকে সাইকেল নিয়ে আস্তে আস্তে এডিট করছি। এক হাতে সাইকেলের হ্যান্ডেল বার ধরে আছি, এক হাতে ফোন নিয়ে এডিট করছি। মানে পরপর আমাকে ভিডিও ছাড়তে হবে, কারণ এখন এই টাইমটা দেখলাম ওয়াচ টাইমটা আর ভিউজটা ভালো আসছে। তো এই জিনিসটাকে আমি আর ছেড়ে দিতে চাইছি না, কনস্ট্যান্টলি রাখতে চাইছি। কারণ আমি যদি একটা সপ্তাহ ভিডিও গ্যাপ করে দিই, মানে না পোস্ট করি, এক ধাক্কায় অনেকটাই ভিউজ কমে যাবে, ওয়াচ টাইমটাও অনেকটাই কমে যাবে। তো আমি এইটা আর করতে চাইছি না। যতটা পারছি, যতটা দেওয়ার পুরোটাই দিচ্ছি। তো দেখা যাক কত কি ভিডিও দিতে পারি পুজোর মরশুমে।
ব্যাপারটা কি জানো তো, আমি তো অ্যাকচুয়ালি ফেসবুকে ভিডিও করি না। আমাকে অ্যাকচুয়ালি অনেকেই বলেছে, আমার বন্ধু বান্ধব সবাই বলেছে যে তুই ফেসবুকে ভিডিও পোস্ট কর, কিন্তু আমি চাচ্ছি যে ইউটিউব যেটা খুব হার্ড কমিউনিটি, সেইখানে আমি অন্তত কিছুটা নিজেকে আপগ্রেড করার চেষ্টা করি। ফেসবুকে তো আজ না হয় কাল ভিডিও দিলেই এমনি এমনি লাইক বাড়বে, ফলোয়ার্স বাড়বে, সবই বাড়বে, কিন্তু আমি অ্যাট ফার্স্ট ইউটিউবটায় নিজেকে গ্রো করতে চাইছি। তো যেটা বলতে বলতে এই প্রসঙ্গটা চলে এলো, অ্যাকচুয়ালি আমি তো ইউটিউবে ভিডিও বানাই, ফেসবুকে ভিডিও করি না, সেহেতু আমি সব জায়গায় গিয়ে সব পরিস্থিতিতে সেই জায়গার যে ফিলটা বা আমি কি বলতে চাইছি সেইটা বলতে পারি না তোমাদের কাছে। যেমন ধরো দুর্গাপুজোয় আমি বেরোবো, হয়তো অনেক পুজো মণ্ডপে যাব ঠাকুর দেখতে, কিন্তু সেইখানে গিয়ে আমি কিন্তু তোমাদের সাথে কিছু কথাই বলতে পারবো না। হয়তো আমাকে আলাদা করে ভয়েস দিতে হবে সেই ভিডিওতে, নচেত আমাকে টেক্সট বা টাইটেল অ্যাড করতে হবে ভিডিওতে, যে এইটা কোন পুজো, কোথায় এলাম, ঠিক আছে, এইরকম টেক্সট অ্যাড করে করে আমাকে লিখে দিতে হবে। কারণ ইউটিউবে জানো একটু যদি গান চলে আসে তোমার কপিরাইট ক্লেম পড়বে। আর আমি ওই জন্যে আজ পর্যন্ত ইউটিউব অডিও লাইব্রেরির মিউজিক ছাড়া আর কোনো মিউজিককে আমি ট্রাস্ট করে বিশ্বাস করে আমার ভিডিওতে দিতে পারি না। অনেক বেটার মিউজিক আছে, অনেক থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মিউজিক ডাউনলোড করে দেওয়া যায়, আর যারা ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো দিচ্ছে তারাও বলে এইটা একদম ফ্রি, কোনো কপিরাইট ক্লেম আসবে না, স্ট্রাইকও আসবে না, একদম ফ্রি, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি বিশ্বাস করতে পারি না। আমি একমাত্র ইউটিউব অডিও লাইব্রেরি থেকেই মিউজিক ডাউনলোড করি, ওইখান থেকেই আমি ভিডিওতে দিই আমার ওই মিউজিকগুলো। আদার্স আমি আর কোনো মিউজিক অ্যাড করি না, সে যতই ভালো মিউজিক হোক না কেন। কি বলো তো, একটা ভিডিও অনেকটা ডিপেন্ড করে তার মিউজিকের ওপরে, অনেকটাই, মানে ধরো 70 to 80% ডিপেন্ড করে একটা ভিডিও কতটা আরও ভালো ফুটবে, ভিউয়ার্স কতটা ভালো করে দেখবে, সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপরে। কারণ ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক কতটা যে একটা ভিডিওতে প্রভাব ফেলতে পারে সেইটা আশা করি আমাকে বলে বোঝানোর দরকার নেই। তো সেই জন্যেই আমার ইউটিউবে ভিডিও করতে অনেক সময় খুবই প্রবলেম হয়। তৎক্ষণাৎ হয়তো কোথাও গান বাজছে, সেইখানে হয়তো কিছু বলা দরকার, আমি বলতে পারি না। কথা বলতে বলতে নেতাজি নগর চলে এলাম। তো টোল প্লাজা পেরোবো না, টোল প্লাজার আগেই একটা দোকান আছে, ওইখানেই চা খাবো। এখন বাজে 6:53। অ্যাকচুয়ালি বাইকের ঘড়িতে দেখাচ্ছে 6:53, আর আমার ফোনে এখন 7টা বেজে গেছে। একটু মনে হয় স্লো হয়ে গেছে আবার বাইকের যে টাইম টেবিলটা। আমি ফোনের সাথে ম্যাচ করেই বাইকের টাইম টেবিলটা অ্যাডজাস্ট করেছিলাম। কদিনই দেখতে পাচ্ছি কয়েক মিনিট স্লো আছে। মাঝে মাঝে এরকম প্রবলেমটা হয়ে যায় বাইকের টাইমে, এক সময় তো পুরো ভুল দেখায়। যদি এখন বাজে 7টা, আগে হতো, এটা সেকেন্ড সার্ভিসিংয়ের আগে হতো, সেকেন্ড সার্ভিসিংটা হয়ে যেতে তারপরে দেখলাম টাইম টেবিলটা কনস্ট্যান্টলি ঠিক আছে, তবুও কিছুটা স্লো হয়ে গেছে। ও কোনো ব্যাপার নয়, ফোন আছে। তো ওখানে একটু চা খেলাম। তো ওখানে দাঁড়িয়ে আমি তেমন কিছু বলতে পারিনি, কারণ ওইখানে সামনেই মনে হয় কোনো দুর্গাপুজো হচ্ছে, মাইক চলছিল, গান চলে আসবে, সেহেতু নেতাজি নগরটা পেরিয়ে এসেই ওই জন্য ভিডিওটা করছি আবার। সো আজকে সকালে দেখেছিলাম যে বৃষ্টি হবে, এখনও পর্যন্ত সেই রকম কোনো ওয়েদার দেখতে পাচ্ছি না বৃষ্টি হবার। সাহস করেই বেরিয়েছি আজকে। বিকেলে আজকে কোনো বেরোনোর প্ল্যান রাখিনি, কারণ আমি আজকে এই যে ভিডিওটা শ্যুট করছি এইটা আজকেই পোস্ট করব ইউটিউবে। বিকেলে যদি বেরোই তো এডিট করার টাইম পাবো না, সেহেতু সকালই বেরিয়েছি, তারপরে সারাদিন পাবো, এডিটটাও হয়ে যাবে। তবে সূর্য উঠেছে, বাট সেই রকম মানে কি বলবো, রোদটা নেই। 7টা বাজে যেই রকম রোদ হওয়ার কথা সেই রকম রোদটা নেই,
হয়তো ওই ওয়েদার রিপোর্টে যেটা দেখেছি হয়তো হতেও পারে রামতারক। একটা জিনিস আমি বুঝতে পারি না, এই প্রবলেমটা আমার গোপ্রোতেই হয় না অন্য গোপ্রোতেও হয়। অ্যাকচুয়ালি ভোরবেলা যখন আমি রাইডে বেরোই, সেটা গরমকাল হোক শীতকাল হোক, লেন্সের সামনে জলীয় বাষ্প জমে যায়। কেন আমি জানি না, ক্যামেরাটাতে কি জল ঢুকে গেছে কোনোভাবে না কি? কারণ আমি তো ক্যামেরা কোনোদিনই বৃষ্টিতে বের করি না, তো কি করে যে এই ক্যামেরার সামনে ওই রকম বাষ্প জমে যায় আমি বুঝতেও পারি না। দিনের বেলা, দুপুরবেলা বা রাত্রি করে বেরোলে এই প্রবলেমটা আমি দেখতে পাই না। আজকে মহালয়া, আজকে পরিবেশটাও যেন একটা আলাদা ফিল দিচ্ছে। হয়তো একটু নয়েজ আসছে কারণ আমি ভাইজারটা খুলে দিয়েছি। কি হলো, পুজোটা মনে হয় পেরিয়ে চলে এলাম। যেইটা বললাম যে 1 কিলোমিটারের মতো লাইন পড়ে যায়, মানে পুজোটা অ্যাকচুয়ালি আমি পিছনে ফেলে এসেছি। ও না না না, সরি, এই তো, এই দেখো কত ব্যারিকেড রাখা আছে, পুলিশের ব্যারিকেড। দেখো এইখান থেকে শুরু হয়, পুরো রাস্তাটায় লাইন পড়ে। তোমাদেরকে দেখাচ্ছি কতটা লাইন পড়ে। যাওয়ার সময় বলেছিলাম যে দেখাবো, পুরো এখানে এসে। তাও ওখানে প্রপারলি বলা যায় না যে শেষ হয়, আর একটু ওই যেই পাশে তোমার হলদিয়া মেছাদা বাসগুলো ঢুকে যাচ্ছে ওই দিকে বেঁকে যায় লাইনটা। পুজো মণ্ডপের সামনে 2-3টে রাউন্ড হয়। 2-3টে রাউন্ড বলতে ওই জিগজ্যাগ টাইপ যেটাকে বলে, ওইখানে 3-4 বার জিগজ্যাগ হয়ে লাইনটা অত দূর আসে। মেছাদা চলে এলাম। একটা ফিল আমি খুব রেয়ার নিতে পারি, এই ধরো বাইক চালাচ্ছি আর কানে হেডফোন আর তোমার ফেভারিট কোনো একটা সং। এখন সত্যি বলতে ওই অ্যাক্সিডেন্টটার পরে বেশি স্পিড তুলতেই ভয় লাগে। একটা মনের মধ্যে হয়তো ভয় ঢুকে গেছে, মনে হয় যেন বাইক ঠিক আমার হাতের সাথে কানেক্ট হচ্ছে না। মানে আগে যেভাবে একটা বাইক হাতের সাথে বা মাইন্ডের সাথে কানেক্টেড ছিল, এখন যেন মনে হয় সেই কানেক্টটা আমি পাচ্ছি না বাইকের সাথে, সেই ফিলটা আমি পাচ্ছি না। প্রথমে ভেবেছিলাম যে বাইকের চেসিস ব্যান্ড হয়ে গেছে, তো আমি 2-3 জনকে দেখালাম। আমার বন্ধু কাশি, যার কাছে আমি বাইক সার্ভিস করি, আর সুমনকে, ও চালিয়ে দেখলো, বলে না কোনো প্রবলেম নেই। তো তারপরে ভাবলাম হয়তো তার মানে আমার কোথাও না কোথাও ভয়টা কাজ করছে মনের মধ্যে, যেই জন্য এইসব মনে হচ্ছে। তো একটু টাইম লাগবে। দেখো সেই রকম মেজর অ্যাক্সিডেন্ট নয়, তবে এই নতুন বাইকে একটা ফার্স্ট টাইম এইরকম অ্যাক্সিডেন্ট, মনের মধ্যে সত্যি ভয় আসবেই। দেখো এইবারে এই হলদিয়া মোড়ে নো এন্ট্রি হবে। চলো একটু ফুড প্লাজার দিকে যাই। ও BMW, ভাই সত্যি BMWর গাড়ি আমার যে লাগে না, বিশেষ করে লুক, ওই লুকেই পুরো মানে ওর যে LED লুকটা করে, যখন LEDগুলো জ্বলে না, মনে হয় যেন একটা কি বলবো, কোনো পশু ছোটার জন্যে বা শিকার করার জন্য রেডি হচ্ছে। BMWর গাড়ি দেখলে আমার এটাই মনে হয়। মনে হচ্ছে আজকে কোনো সুপার বাইক সেই রকম আসেনি, না আসেনি। চলো বাড়ির কাছাকাছি তো প্রায় চলেই এসেছি, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবে। অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের যদি মোটো ব্লগ বা বাইকিং ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড বাই।